বিক্রমপুর নামে একটি গ্রাম ছিল, আর ওই গ্রামে ছিল ভূতেদের বাস। আর সেখানে কোনো লোকজন যেতে পারতো না ভূতেদের ভয়ে। সেখানে শুধু ভূতেরাই বাস করতো, আর ওখানে গেলে কেউ ফিরে আসতো না। দিনের বেলায় সবকিছু ঠিকঠাক থাকলেও সন্ধ্যা লাগলেই গ্রামের লোকজন সব ভয়ে ঘরের ভেতরে চলে যেত, আর রাতে ঘর থেকে বাইরে বের হতো না। ভুল করে যদি কেউ বাইরে থাকতো, পরের দিন সকালে তার কাটা মাথা গ্রামের ভেতরে পাওয়া যেত। গ্রামের সব লোকেরা মিলে একটা মিটিং এর ব্যবস্থা করে। সেখানে প্রধান মশাই উপস্থিত ছিল। এরপর রামু বলে, আরে প্রধান মশাই, আপনি আমাদেরকে সাহায্য করুন, ওই ভূতের জ্বালায় আমরা আর টিকতে পারছি না। এরপর ওখানে ঠাম্মি ছিল। এরপর ঠাম্মি বলে ওঠে, আরে বাবা, তুমি কিছু করো, না হলে তো ওই ভূতের জ্বালায় আমাদেরকে গ্রাম ছাড়তে হবে। এরপর প্রধান মশাই বলে, আমরা সবাই একসাথে হলে ওই ভূতটাকে তাড়াতে পারবো। এরপর ওখান থেকে আরেকটি লোক বলে ওঠে, আরে আপনারা কি ফালতু কথা বলছেন? ভূত বলে কিছু হয় নাকি? আরে ভূত নেই। এরপর রামু বলে, আরে আমি নিজের চোখে দেখেছি। এরপর লোকটি বলে, আরে আমি দেখবো ওই ভূতের কাছে, আজ রাতে আমি যাব, দেখি সে আমার কি করে। এরপর ওখানে ঠাম্মি বলে ওঠে, আরে বাবা, তুমি ওখানে যেও না, না হলে মৃত্যু ঘটবে তোমার। এরপর ওখানে এসব কথা বলার পর লোকটি বলে, আজ রাতেই আমি ওই ভূতের মুখোমুখি হব, দেখি সে আমার কি ক্ষতি করতে পারে। এরপর সে তার ঘরে ফিরে যায়, আর রাত্রেবেলা সে ওই ভূতের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর সে জঙ্গলের পাশ দিয়ে যায়, আর ভূতের কাছে গিয়ে সে ভূতকে বলতে থাকে, আরে ভূত, তুমি কোথায়? সাহস থাকলে আমার সামনে এসো। এসব কথা বলতে শুনে ভূতের অনেক রাগ হয়। এরপর ভূত তার সামনে চলে আসে। এরপর এসব দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায়। এরপর ভূতটি বলে, তোমার সাহস কি করে হলো আমাকে হুমকি দেবার? তোমাকে তো আর কেউ বাঁচাতে পারবে না আজ আমার হাত থেকে, আমার হাতেই তোমার মৃত্যু হবে। লোকটি ভূতটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে ভূতের কাছে তার জীবন ভিক্ষা চায়, কিন্তু ভূতের অনেক রাগ হয়। সে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে ফেলে। এরপর সকালে গ্রামের লোকেরা এসব নিয়ে আলোচনা করছিল। এরপর রামু বলে, আরে দেখুন প্রধান মশাই, ওই লোকটাকে কি অবস্থা করেছে। এভাবে চলতে থাকলে গ্রামে তো আর লোকই থাকবে না, সবাই মারা পড়ে যাব। এরপর ঠাকুমা বলে, আমার কাছে একটা উপায় আছে, আমি একটা তান্ত্রিকের খোঁজ জানি। এরপর বলে, ওই তান্ত্রিক থাকে জঙ্গলের ভিতর একটি গুহায়। ওই তান্ত্রিক এরপর রামু বলে, ও এই কথা, তাহলে আমি আর রমেশই যাই ওই তান্ত্রিকের কাছে। এরপর তারা দুজন জঙ্গলের পথ দিয়ে গুহায় প্রবেশ করে। এরপর তারা দুজন তান্ত্রিকের কাছে পৌঁছালে তান্ত্রিক তাদেরকে বলে ওঠে, আরে তোমরা কারা, আর এই গুহায় কেন এসেছো? এরপর রামু তান্ত্রিককে সব কিছু খুলে বলে। এরপর তান্ত্রিক তাকে বলে, তুমি ধীরে সুস্থে নিশ্চিন্তে বাড়ি যাও, আমি রাতের বেলা ওই ভূতের সামনে যাব। এরপর এসব কথা বলে লোক দুটিকে তান্ত্রিক তাদের ঘরে পাঠিয়ে দেয়। এরপর রাতের বেলা তান্ত্রিক লোকেদেরকে নিয়ে ওই ভূতের কাছে পৌঁছায়। এরপর ওখানে ভূতটি আসে। এরপর তান্ত্রিক বলে, আসো, আমি তোমার অপেক্ষাতে ছিলাম। এরপর ভূতটি বলে, তোমাদেরকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর তান্ত্রিক ভূতের উপর হামলা করে দেয়, আর তার শরীরে আগুন লাগিয়ে দেয়, আর ভূতটি ওখানে পুড়ে ভস্ম হয়ে যায়।